নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে গেল কয়েকদিন বেশ সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। ভোটের পরদিন হঠাৎ বিষয়টি সামনে আসে। ইস্যুটি নিয়ে বক্তব্য দেন সদ্য নির্বাচিত নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ আরও অনেকে। যা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা। তবে অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছে বলে এটাকে ভিত্তিহীন ও অসত্য দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সেই সাথে হান্নান মাসুদ ও আসিফ মাহমুদ সহ সংশ্লিষ্ট সবাইকে ক্ষমা চাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। জাতীয় নির্বাচনের পরদিন নোয়াখালীর হাতিয়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগ ঘিরে গত ৩ দিন ধরে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। অভিযোগ উঠেছে নির্বাচনে শাপলাকলিতে ভোট দেওয়ায় তিনি ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু এই মিথ্যা অপপ্রচারের জন্য এনসিপি নেতা হান্নান মাসুদ ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং ডাকসু ভিপি সাদেক কাইম সহ সংশ্লিষ্টদের জাতির কাছে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। স্ট্যাটাসে নাসির উদ্দিন নাসির লিখেছেন, নোয়াখালীর হাতিয়া সংক্রান্ত যে অভিযোগটি সুপরিকল্পিতভাবে ছড়ানো হয়েছিল, স্থানীয় পুলিশ, চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে তা ভিত্তিহীন ও অসত্য বলে প্রতীয়মান হয়েছে। একটি স্পর্শকাতর বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। নাসির দাবি করেন, নথিভুক্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ২৮ হাসপাতালে ভর্তি ছিলেন। একই সময়ে তিনি অন্যত্র গিয়ে ঘটনা ঘটিয়েছেন এমন দাবি বাস্তবতা ও যুক্তির পরিপন্থী। বিশেষ করে হাতিয়া থেকে জেলা সদর হাসপাতালে যাতায়াতে ২ ঘন্টারও বেশি সময়ের প্রয়োজন হয়। নাসির বলেন, একই সময়ে ২ স্থানে উপস্থিত থাকার অভিযোগ সুস্পষ্টভাবে অসঙ্গত ও প্রশ্নবিদ্ধ। পরিস্থিতির প্রেক্ষাপটে নোয়াখালী জেলা জামাত আমির ইসহাক খন্দকার কর্মসূচি স্থগিত করেছেন বলেও উল্লেখ করেন ছাত্রদল সম্পাদক। তার ভাষ্যমতে এ সিদ্ধান্ত ঘটনাটির ভিন্ন মাত্রা ও অন্তর্নিহিত বাস্তবতাকে আরও স্পষ্ট করেছে। ধর্ষণের মতো গুরুতর অভিযোগকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মব তৈরির অপচেষ্টা ও একটি রাজনৈতিক দলকে হেয় করার চেষ্টা সামাজিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক বলেও মন্তব্য করেন নাসির উদ্দিন নাসির। এ প্রেক্ষিতে এনসিপির হান্নান মাসুদ ও আসিফ মাহমুদ সহ সংশ্লিষ্টদের প্রতি প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং মিথ্যা অপপ্রচারের দায় স্বীকারের আহ্বান জানান নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, সত্য প্রকাশিত হোক, অপপ্রচার বন্ধ হোক এবং স্পর্শকাতর ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সংস্কৃতি পরিহার করা হোক। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি মধ্যরাতে দেয়া আরেকটি ফেসবুক পোস্টে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন। একই সঙ্গে আব্দুল হান্নান মাসুদের ভূমিকা নিয়েও জবাবদিহিতার দাবি তোলেন তিনি। এ বিষয়ে নোয়াখালীর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ নুরুল আনোয়ার বলেন, অভিযোগটি অতিরঞ্জিত। ওই যে একটু সম্পত্তি নিয়ে আগের ঝামেলা ছিল, এগুলো থেকে টুকটাক ব্যাপার স্যাপার হচ্ছে আর কি। বাট যেভাবে আপনাদের কাছে এটাকে ফোকাস করা হয়েছে, নট দ্যাট। এসআই রাজ, এটিএন নিউজ।